সত্যি মা হওয়ার জার্নিটা আমার কাছে একদমই সহজ ছিল না। তো দেখতেই পাচ্ছ গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টার। তো শুরু হলো সেই জার্নি, মা হওয়ার জার্নি। 10টা বছর কেটে গেল মা হতে হতে। তারপর শুরু হলো নানা রকমের ট্রিটমেন্ট। আর বুঝতেই পারছো আমার ট্রিটমেন্টটা একটু ক্রিটিক্যাল ছিল। তার কারণ কি বলবো, ওষুধ, ইঞ্জেকশন, মানে নানা রকম হরমোনাল ইঞ্জেকশন নিতে নিতেই আমার দিন কেটে যেত। প্রচুর কষ্ট করে একটা বেবি এসেছে আমার ঘরে। তো অনেকেই ভাবে নাচানাচি, ঘোরাঘুরি, আনন্দ, মানে আমার জীবনটা আনন্দে ভরা। তো যাই হোক, আনন্দ, হাসি, কান্না সবটা নিয়েই কিন্তু জীবন। তবে আমার কাছে গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টার মন্দিরের মতো। তার কারণ আমি এখানে এসেই আমার মা হওয়ার যে জার্নিটা, মানে আমি মা হয়েছি একদম এই গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টারে, ডক্টর অভিষেক দাগা। তো সেই জার্নিটা সত্যি ভাবলেও আজ গায়ে কাঁটা দিয়ে ওঠে যে কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে আমাদের জার্নিটা। আর তোমাদের দাদা, মানে আমার হাজব্যান্ড, তো সবসময় অলওয়েজ আমার সাথে ছিল। তো সেজন্য আমার জার্নিটা খুবই সহজ ছিল। আর তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা স্ট্রাগল করে গেছে এইটা, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমরা পাশে থেকো, সাথে থেকো। আস্তে আস্তে এরকম ছোট ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করব। এই 10টা বছরে আমার সাথে কি হয়েছে না হয়েছে, বা আমি কিভাবে মা হতে পারলাম, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো জার্নিটা দেখতেই পাচ্ছ, ওষুধ ওষুধ আর ওষুধ। ওষুধে ভরে গেছিলো আমার ঘরটা, মানে আমার ঘরটা দিয়ে একটা ওষুধের গন্ধ বেরাতো। আর এরকম ইঞ্জেকশান তো কতই ছিল। বাট 6 জানুয়ারি আমার জীবনে একটা চরম সত্যি বাস্তবতা আসে। দেখতেই পাচ্ছ কুয়াশার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর ভগবানের আশীর্বাদ নিয়ে আমি রিপোর্টটা পেলাম ঠিক দুপুর 12টা নাগাদ যে আমি মা হতে চলেছি।